হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছি আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। নিশ্চয়ই আমার গত ভিডিওটি আপনারা দেখেছেন এবং ন্যারেশন কি সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ন্যারেশনের দ্বিতীয় পার্ট। তো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। তার কথা নয়, আসুন আমরা শুরু করি। ডিয়ার ভিউয়ার্স, আমরা সবাই জানি সেন্টেন্স মোট 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে, এই 5 প্রকার সেন্টেন্স কোন সেন্টেন্সকে আমরা কিভাবে চিনব? তো একটু খেয়াল করুন, যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরুতেই যদি সাবজেক্ট থাকে, তাহলে সেটিকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। কোনো সেন্টেন্সের শেষে যদি একটি ইন্টারোগেটিভ চিহ্ন থাকে, তাহলে সেটিকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হবে, সেটিকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। কোনো সেন্টেন্সের শুরুতেই যদি মে অথবা লং লিভ থাকে, তাহলে সেটিকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। আর আমরা সবাই জানি, যে সেন্টেন্সের শেষে একটি এক্সক্লামেটরি চিহ্ন থাকবে, সেটিকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা জেনে নিলাম কোন সেন্টেন্স আমরা কিভাবে চিনব। যদি কোনো সেন্টেন্সের বাংলা করতে আমরা নাও পারি, তাহলে এই সেন্টেন্সটিকে দেখেই কিন্তু আমরা চিনে যাব যে এই সেন্টেন্সটি আসলে কোন সেন্টেন্স। এবারে ন্যারেশন পরিবর্তনের পালা। সর্বপ্রথমেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করতে গেলে সর্বপ্রথমে আমরা বসাবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এরপরে সেড টু অথবা টোল্ড, দুটোর মধ্যে যে কোনো একটি বসালেই চলবে। এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এরপরে একটি দ্যাট বসাবো। এরপরে যে রিপোর্টেড স্পিচটি থাকবে, সেই রিপোর্টেড স্পিচের পারসন, টেন্স এবং ওয়ার্ড পরিবর্তন করব। যেমন আমরা যদি একটি উদাহরণ দিই, হাসান সেড টু হিজ মাদার, আই এম গোয়িং টু কলেজ নাও। তাহলে আমরা প্রথমেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হাসান সেটাকে বসিয়ে দিলাম। এরপরে নিয়ম অনুযায়ী একটি সেড টু অথবা টোল্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটি আমরা বসিয়ে দেব। আমরা বসালাম সেড টু, এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিজ মাদার, এরপরে নিয়ম অনুযায়ী একটি দ্যাট বসালাম। এরপরে আমরা পারসন, টেন্স এবং ওয়ার্ড পরিবর্তন করব। তো প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হাসান, যেহেতু একজন পুরুষ মানুষ, সেজন্য আমরা লিখব হি। এরপরে আমরা টেন্স পরিবর্তন থেকে জানি যে অ্যামিজার থাকলে ওয়াজ অথবা ওয়ার হয়। সেক্ষেত্রে আমরা হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ব্যবহার করব ওয়াজ। এরপরে গোয়িং, তারপরে ট্রু, তারপরে কলেজ। এরপরে আমরা জানি ওয়ার্ড পরিবর্তন থেকে নাও থাকলে হয় দেন। এই একটা সুন্দরভাবে ন্যারেশনটি পরিবর্তন হয়ে গেল। আবার যদি আমরা আরও একটি উদাহরণ দিই, সেটি হচ্ছে মুন্নি সেড টু আশিক, আই ওয়েন্ট টু ইয়োর হাউস ইয়েস্টারডে। তাহলে আমরা আবারও রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মুন্নি সেটা বসিয়ে দিলাম। এরপরে নিয়ম অনুযায়ী আমরা সেড টু বসালাম। এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আশিক সেটাও বসালাম। এরপরে নিয়ম অনুযায়ী একটি দ্যাট বসিয়ে দেব। এরপরে আমরা যে রিপোর্টেড স্পিচটি দেখতে পাচ্ছি, সেই রিপোর্টেড স্পিচের পারসন, টেন্স এবং ওয়ার্ড পরিবর্তন করব। আই যেহেতু ফার্স্ট পারসন পরিবর্তন মুন্নির সাথে, এবং মুন্নি যেহেতু একজন মহিলা, সেক্ষেত্রে আমরা পরিবর্তন করে লিখব শি। আমরা জানি টেন্স পরিবর্তন থেকে যে ভার্বের পাস্ট ফর্ম থাকলে সেটাকে আমরা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। সেক্ষেত্রে আমরা লিখলাম হ্যাড গন। এরপরে টু, আবার একটি পার্সন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইয়োর হচ্ছে সেকেন্ড পার্সন পরিবর্তন হবে আশিকের সাথে। আশিক যেহেতু পুরুষ মানুষ, সেক্ষেত্রে আমরা ইয়োরের পরিবর্তে লিখব হিজ। এরপরে হাউস, কোনো পরিবর্তন হবে না। এরপরে হচ্ছে ইয়েস্টারডে। আমরা জানি ওয়ার্ড পরিবর্তন থেকে যে ইয়েস্টারডে থাকলে সেখানে হয় দি প্রিভিয়াস ডে। এভাবে যদি আপনারা একটি সেন্টেন্স নিয়ে এভাবে একটি একটি করে নিয়ম প্রয়োগ করতে থাকেন, তাহলে দেখবেন অনায়াসে একদম নির্ভুলভাবে আপনার ন্যারেশন হয়ে যাচ্ছে। তবে মনে রাখতে হবে, রিপোর্টেড স্পিচটি যদি চিরন্তন সত্য হয়, তাহলে পারসন, টেন্স এবং ওয়ার্ড কোনো কিছুই পরিবর্তন হবে না। এবং রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, পারসন এবং ওয়ার্ডের পরিবর্তন হবে। যেমন, দ্য টিচার সেড টু লতা,
দি সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। এখানে আমরা লক্ষ্য করি প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি টিচার, তারপরে নিয়ম অনুযায়ী সেইড টু, রিপোর্টিং ভার্বের অবজেক্ট লতা, এরপরে দ্যাট। তারপরে আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটি দেখছি সেটি হচ্ছে চিরন্তন সত্য, সুতরাং কোনো কিছু পরিবর্তন না করে আমরা হুবহু বসিয়ে দিব দি সান রাইজেস ইন দি ইস্ট অ্যান্ড সেটস ইন দি ওয়েস্ট। আরেকটি উদাহরণ দিই, রবিন সেজ টু আয়েশা আই ওয়ান্ট টু টক টু ইউ। রবিন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেজ টু রিপোর্টিং ভার্বের অবজেক্ট আয়েশা দ্যাট। এরপরে আই ফার্স্ট পারসন রবিনের সাথে পরিবর্তন করলেই হি হবে। আমরা টেন্সের পরিবর্তন করব না, শুধুমাত্র পার্সন যেহেতু পরিবর্তন হয়েছে এবং সেটা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে শুধু ভার্বের সাথে একটি এস অথবা ইএস যোগ করে দেব ওয়ান্স। তারপরে টু টক, এরপরে আরেকটি টু, এরপরে ইউ সেকেন্ড পারসন আয়েশার সাথে পরিবর্তন হলে আয়েশা যেহেতু মহিলা সেই ক্ষেত্রে আমরা লিখব হার। তাহলে আমরা এতক্ষণে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন শিখে ফেললাম। আপনারা বাসাতে আরও সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করতে পারেন, দেখবেন খুব সহজেই এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আপনি পরিবর্তন করে ফেলেছেন। এরপরেও অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তনের সময় যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করব। কিভাবে? প্রথমে আমরা আগের মতোই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, ঠিক অ্যাসার্টিভের মতোই, এরপরে আস্কড বসাবো। ওইখানে অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা বসিয়েছিলাম সেড টু অথবা টোল্ড, কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা বসাবো আস্কড। এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এরপরে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড, এরপরে পারসন টেন্স ওয়ার্ড পরিবর্তন করতে হবে। যদি সেন্টেন্সটি সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ, আর যদি ডাব্লিউএস ওয়ার্ড অর্থাৎ হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হু, হুম, হুইচ, হুজ, এই 9টি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে আমরা সেই ডাব্লিউএস ওয়ার্ডটি বসিয়ে দিব। যেমন একটা উদাহরণ দিই, দ্য টিচার সেড টু নীলা হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসালাম দি টিচার, এরপরে আমরা আস্কড বসাবো, আস্কড বসালাম, এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট নীলা, এরপরে যেহেতু এটি সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা বসাবো ইফ। এরপরে ঠিক আগের মতোই এই সেন্টেন্সটির রিপোর্টেড স্পিচটির পারসন টেন্স এবং ওয়ার্ড পরিবর্তন করে দিব। তো ইউ যেহেতু সেকেন্ড পারসন, নীলার সাথে পরিবর্তন হচ্ছে, নীলা মহিলা মানুষ, সেক্ষেত্রে হচ্ছে শি, এবং আমরা জানি টেন্স পরিবর্তন থেকে হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড হয়। এরপরে ভার্ব বসালাম ফিনিশড, এরপরে ইওর সেকেন্ড পারসন আবারও নীলার সাথে পরিবর্তন, তাহলে হচ্ছে হার, এবং তারপরে হচ্ছে হোমওয়ার্ক। আরও একটি উদাহরণ দিই, যেমন মনির সেড টু সুমি হোয়াট আর ইউ ডুইং নাও। আমরা আবার আগে বসাবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মনির, এরপরে হচ্ছে আস্কড, এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট সুমি, এরপরে যেহেতু সেন্টেন্সটি হট দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা লিখবো হট। আবার ইউ সেকেন্ড পারসন সুমির সাথে পরিবর্তন হচ্ছে, সুমি যেহেতু মহিলা সেক্ষেত্রে হচ্ছে শি। এরপরে টেন্স পরিবর্তন অনুযায়ী আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, সেক্ষেত্রে আমরা বসালাম ওয়াজ, এরপরে ডুইং, এবং ওয়ার্ড পরিবর্তন থেকে জানি নাও থাকলে হয় দেন, সেক্ষেত্রে আমরা দেন বসিয়ে দিলাম। খুব সুন্দরভাবেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন হয়ে গেল। তবে সবারই মনে রাখতে হবে একটি বিষয়, সেটি হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে যদি ডু অথবা ডাজ থাকে তাহলে টেন্স পরিবর্তনের সময় ডু ডাজ বাদ দিয়ে মূল ভার্বের পাস্ট ফর্ম করে দিতে হবে, আর যদি ডিড থাকে তাহলে তা বাদ দিয়ে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে। যেমন দি গার্ল সেড টু দ্য ওল্ড ম্যান হোয়াই ডু ইউ বেগ। আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নিলাম দি গার্ল, এরপরে আস্কড, এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দি ওল্ড ম্যান, এরপরে হোয়াই, ইউ যেহেতু সেকেন্ড পারসন সেক্ষেত্রে দি ওল্ড ম্যানের সাথে পরিবর্তন, আমরা লিখলাম হি, এবং এই ডুকে বাদ দিয়ে আমরা এই বেগের পাস্ট ফর্ম অর্থাৎ মূল ভার্বের পাস্ট ফর্ম করে দিলাম বেগড। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনও সুন্দরভাবে বুঝে গেছেন। এরপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কারো যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মাঝখানে একটি কথা বলে নিই, যদি আমার এই চ্যানেলে আপনি একেবারে নতুন হয়ে থাকেন অথবা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে একটি লাইক দিয়ে দিন, এবং যদি সম্ভব হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আপনারা ন্যারেশনের দ্বিতীয় পার্টের আলোচনা শুনলেন। এই আলোচনার মধ্য দিয়ে আশা করি আপনারা খুব ভালোভাবেই ন্যারেশন পরিবর্তনের নিয়মগুলো আয়ত্ত করতে পেরেছেন এবং ন্যারেশন পরিবর্তন করা শিখে গেছেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে
কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।